হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার দেশের মানুষ ভালো নেই, যার কারণে আমরা যারা বাহিরে আছি আমরা আসলে ভালো নেই। আমাদের দেশের মধ্যে অনেক ছাত্ররা আন্দোলন করার পরে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করুক, এটাই কামনা করি। যাই হোক, আমাদের দেশের সংকট মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দেশটাকে সংকট মুহূর্তে রক্ষা করেছেন, এবং বাংলাদেশে যারা দায়িত্ব নিয়েছেন বর্তমানে উপদেষ্টারা, তারা তাদের দায়িত্ব পালন করবেন এটাই কামনা করি। সঠিক আসলে স্টুডেন্টদের কোটা আন্দোলন করা হয়েছিল, সেই কোটার আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। তাদের আন্দোলনের সর্বপ্রথম কোটার আন্দোলন ছিল যে 30% মুক্তিযোদ্ধা কোটা আছে, ওই কোটাটা সর্বনিম্ন নেমে নিয়ে আসতে হবে। এবং বাংলাদেশ মেধাবীদের অনেক মূল্যায়ন করা হচ্ছিল না। মূল্যায়ন না করার কারণে হয়তো বাংলাদেশে অনেক দুর্নীতি, অনেক কিছুই বেড়ে গিয়েছে। এবং মানুষের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, আসলে একজন গণতন্ত্র প্রধানমন্ত্রী থাকলে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি যদি গণতন্ত্র সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতেন এবং তিনি যদি ভুল না করতেন, তাহলে আজ আমাদের দেশের এই অবস্থা হতো না। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি নিজেই বলেন যে আমাদের দেশে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আসলে এটা জনগণ কখনো মেনে নিতে চায় না। আবার এনবিআর চেয়ারম্যান হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ তাদেরকে ধরা হয় না। আবার বেনজির সাহেব অনেক কোটি টাকার মালিক, তাদেরকে কোনো মামলা করা হলো না, তাদের কোনো হাইকোর্টে তাদের ধরার জন্য নির্দেশ দেওয়া হলো না। আসলে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি বেড়ে যাচ্ছিল, যার কারণে আসলে মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে আসলে মানুষ অসহায় হয়ে পড়ছে। আমাদের দেশটা আসলে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে আমরা দেশটাকে ভালোবাসি। আমাদের যারা প্রবাসীরা আছে তারা রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে রক্ষা করেন, যাতে আমাদের দেশে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সমস্যা না হয়। আর আমাদের দেশের তরুণ প্রজন্মরা যারা পড়াশোনা ইউনিভার্সিটি করেন, আমি মনে করি তাদের দিয়ে দেশটাকে পরিচালনা করলে, অথবা তারা বিভিন্ন দায়িত্ব পালন করলে আমাদের দেশে এই অর্থনৈতিক সংকট হতো না। বা দুর্নীতি, যেটা আমাদের একটা প্রকল্প 5 বছর ধরা হয়েছে, সেখানে এই প্রজেক্টটা নিয়ে যাওয়া হচ্ছে 10 বছর, হাজার হাজার কোটি টাকা লোকসান যাচ্ছে, আরও বৃদ্ধি করাচ্ছে। এরকম পৃথিবীতে কখনোই এরকম নেই। কারণ 5 বছরের প্রজেক্ট 5 বছরের মধ্যে তারাই শেষ করতে পারতেছে, এবং বাজেটটা সেইভাবেই ধরা হচ্ছে। অতএব যারা দুর্নীতিগ্রস্ত তারা এখন দেশ থেকে পালিয়ে চলে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, তারা অন্যান্য বিদেশে তারা বাড়ি করতেছে। আসলে এগুলো হচ্ছে জনগণের সম্পদ। আমার দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত যদি আমাদের দেশটা যদি দুর্নীতি না করতো, আমাদের দেশটা যদি ভালোভাবে একজন শাসক থাকতো, তাহলে পরিচালনা করতে কোনো সমস্যা হতো না। এখন এই তরুণ প্রজন্মরা যারা এখন দায়িত্ব নিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর কিছু ভুলের কারণে আজ একটা শাসকের কারণে মানুষ কি চায়, আসল কথা কি, একটা সরকার জনগণের দিয়েই পরিচালিত হয়। আমার কথা হলো জনগণ কি চায় সেটা আপনাকে, যে প্রধানমন্ত্রী থাকেন বা রাষ্ট্রপতি থাকেন, তাদেরকে বুঝতে হবে জনগণ কি চায়। তাহলে জনগণ যদি আপনাকে চায়, আপনাকে ক্ষমতা রাখবে।
আপনাকে যদি জনগণ ক্ষমতায় না চায়, আপনি রাখবে না। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি জোর করে ক্ষমতায় থাকার কি দরকার? আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনার উচিত ছিল অন্যের উপর একটা, আপনার ছেলে অথবা যারা বয়োজ্যেষ্ঠ ছিল বা যারা ভালো মেধাবী ছিল তাদের উপর আপনি ক্ষমতা ছেড়ে দিতেন। আপনার এটাই মঙ্গলজনক হতো। আমাদের দেশে আইন মন্ত্রণালয় ছিল, যখন প্রথমে যদি তারা ছাত্রদের সাথে বসে এটা সুষ্ঠুভাবে সমাধান করতো, তাহলে দেশের পরিস্থিতি এত খারাপের দিকে যেত না, এত মানুষও মারা যেত না। আবার পুলিশ মারা গিয়েছে, অনেক পুলিশকে মারছে। অর্থাৎ হলো মানুষের একটা ক্ষোভ ছিল পুলিশের উপর। পুলিশ মানুষদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, অন্যায়ভাবে তাদেরকে হয়রানি করছে, তারপরে মাদক দিয়েছে, তাদেরকে জেলখানায় পাঠিয়েছে। পুলিশ অনেক দুর্নীতি করেছে, অনেক সময় ঘুষ খেয়েছে, যা মানুষের বিরক্তির কারণ হয়ে গেছে। একটা পুলিশ যদি মারা যায়, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা কি মুসলমানের দায়িত্ব? এটা কি মুসলমানের একটা কর্তব্যের মধ্যে পড়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখায় নাই। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে একটা মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়বে। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ। কিন্তু আমাদের দেশে যখন একটা পুলিশ মারা যায়, তখন বলা হয় আলহামদুলিল্লাহ। অথবা অন্য মানুষ যদি, অন্য দলের মানুষ মারা যায়, আলহামদুলিল্লাহ বলা হয়। এটা আসলে আমরা কোন পর্যায়ে, আমাদের কোন দিকে যাচ্ছে? তার কারণ হচ্ছে মানুষের হয়তো আপনারা অত্যাচার করছেন, আপনারা এইভাবে মানুষের উপর নিপীড়ন চালিয়েছেন, যার কারণে মানুষের একটা অভিশাপ আছে। আসল কথা কি, আপনি যদি জুলুম করেন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। কারণ আল্লাহ তাআলা ওই মাজলুমের দোয়া কবুল করেন। কারণ মাজলুম মানে আর আল্লাহ তাআলার মাঝে, তার মাঝে কোনো ফারাক থাকে না। তো অতএব আমরা যারা আছি, অনেকেই দেখতেছি ঘর বাড়ি ভাঙচুর করতেছি। আজ 53 বছর স্বাধীনতা অর্জন করার পর আমরা, আমাদের জন্মের পর থেকেই আমরা দেখে আসতেছি যে আওয়ামী লীগ উঠলে বিএনপি তার ঘর বাড়ি ভাঙে, তাদের বিরুদ্ধে মামলা দেয়, আবার বিএনপি ক্ষমতায় আসলে আবার তাদের বাড়ি ঘর ভাঙে। এই যে একটা খেলা চলতেছে, মানে আপনার আর্থিক, মানসিক সব কিছুই আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাহলে আমাদের এটা সমস্যার সমাধান কোথায়? পৃথিবীর বুকে কোনো দেশে তো এরকম নাই। আমাদের উচিত হবে যে আমরা সবাই মিলে পৃথিবীতে বসবাস করব। আমরা একজন আরেকজন কেন ক্ষতি করব? আপনি একজনের বাড়িঘর ভাঙলেন, সব কিছু নষ্ট করে দিলেন, তার তো আর্থিক ক্ষতি হলো, সব কিছুই ক্ষতি হলো। তাহলে তো কোনো লাভ হলো না। আবার যখন আর এক দল ক্ষমতা আসলো, তো আপনি তাদের ভাঙলেন, তাহলে তো এটা হলো না। তাহলে মানে কি, আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ বানিয়ে ফেলতেছি, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করতেছি। এটা কখনো সম্ভব? আমাদের দেশটা হবে সুন্দরভাবে, মানুষ সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী হিসেবে আমরা সবাই বসবাস করব। কারণ দেখেন, আমরা পৃথিবীতে সারা জীবন থাকতে আসি নাই, সবাইকে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ থাকার জায়গা নয়। অতএব আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তা আমাদের উচিত হবে যে এইসব কর্মকাণ্ড না করে আমরা যাতে একজন মানুষ হিসেবে আমাদের দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেইভাবে আমাদের দেশের সহযোগিতা করা, আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি, তারপর হচ্ছে মাদক, এগুলো মুক্ত রাখা আপনার আমার দায়িত্ব, আপনার উপর কর্তব্য এগুলো। কারণ হচ্ছে আমরাই যদি এগুলো করি, আমাদের দেশের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশের মেধাবীরা কোথায় যাবে? মেধাবীরা বাহিরে আসতেছে, তারা পড়াশোনা করতেছে, তারা অবদান রাখতেছে অনেক জায়গায়। কারণ তাদের দেশ ছাড়া, কারণ হচ্ছে আমাদের দেশে নিয়ম কারণ ঠিক নাই, শৃঙ্খলা ঠিক নাই, সব কিছুই। এখন বর্তমানে স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে খুব সুন্দরভাবে। আর আমাদের দেশে যখন ট্রাফিক পুলিশরা নিয়ন্ত্রণ করেন, তারা একটা গাড়ি ধরার পরে তাদের কাগজ দেখেন, কাগজ ঠিক থাকলেও কতক সময় তাদের মামলা দেন। এই যে মানুষের একটা ক্ষোভ, মানুষের প্রতি একটা, আপনার প্রতি একটা, যে পুলিশের প্রতি যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা আসলে তারা বহিঃপ্রকাশ করছে। কিন্তু পুলিশ তো এত মারা যাওয়ার কথা না, কিন্তু পুলিশও তো মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা করা ঠিক হয় নাই। কিন্তু কি করেছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে, পুলিশদেরকে ব্যবহার করা হয়েছে, যারা লিডারশিপ আছেন তাদেরকে, পুলিশদেরকে ব্যবহার করা হয়েছে, যার কারণে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। এখন বর্তমানে
হয়তো নতুন যারা তত্ত্বাবধায়ক বা উপদেষ্টা আসছেন তারা হয়তো বিচার করবেন, তদন্ত হবে। আমি মনে করি এগুলো সুষ্ঠু বিচার হওয়া দরকার। আর যারা আছেন, আমি আপনাদের কাছে বিশেষভাবে বিনীত অনুরোধ করব, আপনারা কেউ কারো বাড়িতে হামলা করবেন না, কেউ কাউকে মারবেন না, ঠিক আছে? কেউ কাউকে ক্ষতি করবেন না। কারণ হচ্ছে আপনি আজকে ক্ষতি করলেন, কাল আর আবার কিছুদিন পরে যখন যা আসবে তখন তারা আপনাকে ক্ষতি করবে, কি হলো, লাভ হলো কি? আমি আপনাদেরকে এই জন্যই বিনীত অনুরোধ করতেছি যে আপনারা কেউ কারো ক্ষতি করবেন না। আপনারা অতীতকে ভুলে যান, বর্তমান নিয়ে সামনে আগান, আমরা কাউকে আঘাত না করি, এটাই হচ্ছে আমাদের কামনা। ওকে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।